জয় রাধেশ্যাম। আবারও সেই শুভ সন্ধ্যায় হরিকথার সংযোগ নিলাম। সবাইকে আমি কৃষ্ণপ্রীতি জানাচ্ছি, প্রাণের অধিক ভালোবাসা জানাচ্ছি, অগণিত প্রণাম জানাচ্ছি। এই শুভ সন্ধ্যায় হরিকথার প্রসঙ্গ হলো সবচেয়ে আনন্দের সংবাদ। আজকে হলো অন্নকূট মহোৎসব। সেই পরিবেশটা আমরা প্রতি মন্দিরে মন্দিরে দেখেছি। ভাবের সংযোগে কতটুকু আনন্দ লেগেছে যারা গিয়েছি তারা বুঝেছি। হরিকথার আনন্দ, ভগবানের সেবার আনন্দ একই কথা। আজকে যারা এই অন্নকূট মহোৎসবে উপস্থিত হয়েছিল তাদের মহাভাগ্য, যেহেতু ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করেছিল। এই অন্নকূট অনুষ্ঠানটি বছরে একবার হয়, সেই সংযোগ হলো আজকের এই দিনটা। অন্নকূট মহোৎসব একটি ভাবনার সংযোগে বোঝানো হচ্ছে ভগবানকে অনেক অন্ন দিয়ে ভোগ নিবেদন। অনেক মন্দিরেই ভগবানের সেবা চর্চার পরিচর্চার বিষয়টা সবাই উপলক্ষ করে মন্দির ভরা ভোগে আয়োজন ছিল। আমার একটি কথা আজকে বলবো, ভগবান শ্রীকৃষ্ণ কি সংযোগে ভগবত তুল্য জীবন প্রতিটা জীবকে দিয়েছেন। আজকে এই সেবার প্রস্তুতি সকল ভক্তরা মন দিয়ে ভাবনা দিয়ে প্রেম দিয়ে আজকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবার ভোগ রান্না করেছেন। মন্দিরে অনেক ভোগ দেওয়া হলো। এই অন্নকূট অনুষ্ঠানটি উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রীতি সহকারে মন্দিরে মন্দিরে সেবা গ্রহণ করলেন। যথাযোগ্য ভাবনায় একটি কথাই বলতে হয়, আমরা জীবনযাত্রা শুভ করে তোলার জন্য সে পন্থা আমাদের ধরা উচিত। কৃষ্ণ চেতনা বুদ্ধিটাকে ধরা উচিত। ভগবান শ্রীহরি রাতুর রঙ্গা চরণে নিজকে সমর্পিত করা উচিত। পৃথিবীতে আমরা যতবার মানব জন্ম নিয়েছি ততবারই আমাদেরকে হরিভজন করা উচিত। পৃথিবী থেকে হারিয়ে গেলে আমার ভাগ্যে হরিভজন হবে না। আজকের দিনটা হলো সবচেয়ে আনন্দঘন দিন। যারা ভগবান শ্রীহরির প্রসাদ পেয়েছেন, প্রসাদের স্বাদটা অন্তত গ্রহণ করেছেন, ভাবনার সংযোগে ভগবান শ্রীহরিকে ভালোবাসা দিয়েছেন, এই দিনটা আবার 1 বছর পরে ঘুরে আসবে। এই দিনটা থেকে আমরা কয়জন বেঁচে থাকব, কে কয়জন চলে যাব জানা নাই। আমার ভাগ্যে যদি আবারও সেই দিনটা অপেক্ষা করে, তাইলে হয়তো আমি আবার সেখানে উপস্থিত হয়ে ভগবান শ্রীহরির ভোগ দর্শন অথবা ভগবানকে দর্শন অথবা প্রসাদের ভাগ্য হবে। আজকে আমার একটা লৌকিক সংযোগ হলো, আমাদের এই মন্দিরে অন্নকূট অনুষ্ঠান করেছিলাম, ভাবের সংযোগে ভগবানকে ভোগ দিয়েছি। তবে আমি তেমন কিছু পারি নাই। ভগবান শ্রীহরি আমার ভাবের মন নিয়ে যা করেছেন তাই করেছি। ভগবান শ্রীকৃষ্ণ এখানেও এই মন্দিরেও প্রীতি সহকারে সেবা গ্রহণ করেছেন। আজকে আমি আরেকটা কথা সংযোগ দিচ্ছি। আজকে যারা এই অন্নকূট মহোৎসবে উপনীত হয়েছেন, আমি তাদেরকে প্রাণের প্রতি ভালোবাসা দিলাম অথবা আশীর্বাদ জানালাম। আমি একটি কথার প্রার্থনা জানিয়ে দিয়েছিলাম, সবাই কৃষ্ণ প্রসাদ খেয়েছে, এই ভাবনার সংযোগ যেন প্রতিটা জীবের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। শাস্ত্রযোগ্য ভাবনা না হলে ভগবানের প্রক্রিয়া বোঝা যায় না। আজকে আমরা যে কোনো অনুষ্ঠান করব, ভগবত তুল্য জীবন হতে হবে, ভাবনার একটা বিচার থাকতে হবে, সুন্দর একটা প্রক্রিয়া থাকতে হবে। জীবনটা সুন্দর গতি না হলে অসুন্দরী ভাবনাটাই হবে। আজকে আমাদের একটি গতি বোঝাতে হয়, কৃষ্ণ যেমন কৃষ্ণ ভাবের মন নিয়ে ঠিক তেমন ভাবনার সংযোগ নিতে হবে। আজকে যারা মনোসংযোগে ভগবানের সেবা করেছেন, সেবা দর্শন করেছেন, তারা মহা পুণ্যবান মানুষ। আমি সকলের শ্রীচরণে প্রণতি নিবেদন করি। আজকে যারা হরি ভক্তির সংযোগে ভগবানের ভাবনার সংযোগে প্রসাদ নেবার ভাগ্য হয়েছে, এটা হলো কোটি জন্মান্তরের স্বীকৃতি। প্রসাদ আসলেই সবার ভাগ্যে হয় না। জীবনে কৃষ্ণ ভক্তি যাদের রয়েছে তারা এই প্রসাদের মর্যাদাটা বেশি বোঝেন।
ভগবান কৃষ্ণ একটি উত্তর দিয়েছেন, প্রসাদের স্বাদ যে বুঝেছে সে প্রসাদই খোঁজে। প্রসাদের অন্যতম একটা বিচার হলো মানুষকে মুক্তি দেন, ভক্তি দেন, প্রেম দেন, বিচার বুদ্ধি দেয়। আমার একটা লৌকিক সংযোগ জানাচ্ছি, এই ভগবতুল্য জীবন না হলে প্রসাদের স্বাদ, প্রসাদের মর্যাদা বোঝা যায় না। কৃষ্ণ প্রসাদ কেমন বস্তু আমরা জানবো না, বুঝবো না যদি ভগবত প্রক্রিয়ার জীবন না হয়। আজকে আমার আরেকটা প্রযোজ্য জ্ঞান হলো ভক্তির বিচার, ভক্তির আকার। আজকে আমি সবাইকে শুভ সূচনা দিই, আগামী বৎসর আস্তে আস্তে যেন আমরা আরও সুন্দরভাবে মন তৈরি করতে পারি, ভাবনাটাকে শুচিশুদ্ধ করতে পারি। আমরা যেন ভগবত তুল্য জীবন নিয়ে ভগবানের সেবার অধিকারী হয়ে উপযুক্ত ভাবনা যেন কৃষ্ণকে দিয়ে সেবা করাতে পারি। আনন্দের দৃষ্টিকোণ হলো ভগবত তুল্য জীবন ছাড়া ভগবানের সেবা কার্যটা বোঝা যায় না। সুন্দর জীবনের গতি হলো ভগবানের শ্রেষ্ঠ বিচার। আজকে আমি অন্নকূট মহোৎসব উপলক্ষে আরেকটা কথা বলবো। ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে প্রীত হয়েছেন যে ভক্তরা যেভাবে দিয়েছেন প্রাণের অধিক ভালোবাসার নির্ণয় ভাবনায়, সে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে আনন্দের ভাবনার স্বরূপ ধরে সেবা করেছেন। আমার একটা গতি আজকে রাখতে চাই, এই অন্নকূট অনুষ্ঠান যতদিন হবে ততদিন যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রতিটা জীবের প্রতি ভালোবাসা রাখতে পারেন, কৃষ্ণ ভক্তিটা ধরে কৃষ্ণচরণে পৌঁছানোর মতো মতি থাকে। সবার আনন্দঘন ভাবনা একটি কথা আজকে বলতে চাই, শাস্ত্র বিচার বুদ্ধি জানা না থাকলে কোনো উৎসবই আনন্দ হয় না। কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভাবনাই হলো সকল শ্রেষ্ঠ বিচার, সেটাই জানানো হচ্ছে। বৃন্দাবনে অনেক জায়গায় যে অন্নকূট মহোৎসব হচ্ছে, লোকালয়ের ভিড়, সেখানে অনেক ভক্তরা প্রসাদের জন্য সেই সুন্দর আচরণ নিয়ে বসেছেন। প্রসাদ খেতে খেতে কণ্ঠস্ফূর্ত হয়ে গেল। প্রসাদ এমন একটা বস্তু প্রতিটা জীবকে আনন্দ দেয়, ভক্তি দেয়, প্রেম দেয়। প্রসাদ মানুষ মাটিতে বসে খায়, পাতায় খায়, তবু আনন্দ। প্রসাদের প্রক্রিয়াটা ঠিক সেই বিচার। সবার মঙ্গল কামনা করছি। এই রাধা দামোদর ভগবান শ্রীকৃষ্ণ যেন সবাইকে কৃপা করেন, আনন্দের উৎস জাগিয়ে দেয়। আজকে যারা পাড়ায় পাড়ায় কীর্তন করছেন, আমি তাদেরকে আমার ভাবনা থেকে আমি একটি কথাই জানাই, তাদের আনন্দের উৎসটা যেন ভগবতমুখী হয়। মহাপ্রভু যেন তাদেরকে প্রাণের অধিক ভালোবাসায় চরণে স্থান দেন। যে গ্রামে যেভাবে হরিকথা হচ্ছে, সবাই যেন আনন্দমুখর পরিবেশে চলতে পারে, এটাই আমার ভাবনায় জানালাম। সবার মঙ্গল ভাবনা করছি। রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম। জয় রাধেশ্যাম।